হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাহেদ ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমাদের সিলেটের রাতারগুলের দিয়ে সিলেটের পর্বটা শেষ হবে এবং আমরা বোলাগঞ্জ থেকে রাতারগুল যাচ্ছি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা দেখতে থাকুন। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো ভিউয়ার্স, আমাদের গাইড আমাদেরকে এখন দুপুর 2টা আমাদেরকে চলে যাওয়ার জন্য লাঞ্চ করার জন্য ডাকতেছে। তো এখন লাঞ্চ করে আমরা রাতারগুলের দিকে রওনা দিব। তো এখন চলে যাচ্ছি আমরা। তো আজকের মতো বোলাগঞ্জ বাই বাই। তো বোলাগঞ্জটা আসলে অনেক ভালো লাগলো। তো এখন চলে যাব। তো আমরা আবার 8 জন করে যে বুটে আসছিলাম ওই বুটে উঠতেছি চলে যাওয়ার জন্য, 8 জন করে। এবং বোলাগঞ্জ সাদা পাথর থেকে বোলাগঞ্জের উদ্দেশ্যে আমাদের বুট ছেড়ে দিল। তো আমরা লাঞ্চ সেরে এখন লেগুনাতে উঠেছি, উঠে বোলাগঞ্জ মার্কেটগুলো একটু দেখতেছি। তো এখানে আসলে নেবার মতো কিছু নাই। এখানে মাল যেগুলো নেব এই পণ্যগুলো সিলেটে এবং আমাদের সিটাং অ্যাভেলেবেল। এবং দেখুন বোলাগঞ্জের মাঠটা পাশে হচ্ছে ইন্ডিয়ান পাহাড় দেখা যাচ্ছে এবং পাশে একটা বর্ডার হাট আছে। ওটা আসলে আপাতত এখন বন্ধ, কারণ ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক ভালো নয় সেই জন্য। তো যারা সিলেট থেকে যেতে পারেন, মানে লোকালে এখানে সাদা পাথর গাড়িগুলো আছে এবং বিআরটিসি বাস আছে, তারা ওখানে লোকাল 120 টাকা করে ভাড়া নেয় সিলেট থেকে। তো আমরা চলে যাচ্ছি এখন লেগুনা করে। এখানে প্রচুর ধুলাবালি। তো যারা আসবেন অবশ্যই এখন বর্ষাকাল না হলে মাস্ক পরবেন। প্রচণ্ড ধুল এই রাস্তাটায়, ধুলবাল। আমাদের আরেকটা লেগুনা আমাদের পিছনেই আছে। তো আমরা এখন রাতারগুলে যাচ্ছি। ঢাকাতে এখনো আছে, দক্ষিণগান উত্তরগান যাই দেখেন মাটির ঘর দেখলে আঙ্কেল না চিটাঙে যাই অনেক অনেক আছে। আপনি ঢাকায় যান আগে, দেরি লাগবে। প্রচুর মাটির ঘর, তো প্রচুর এখনো অনেক অনেক মাটির ঘর আমাদেরও ছিল, মানে এখন ভেঙে পাকা করে নিচ্ছে আর কি। শান্তি আছে, গরমের সময় ঠান্ডা, শীতের সময় গরম। মাটির ঘরের নিয়ম কি বলে আমি মাটির। তো আমরা এখন আঁকাবাঁকা একটা রোড দিয়ে চলে আসছি, প্রায় রাতারগুলের কাছাকাছি। রাস্তাটা অবশ্যই বেশি একটু খারাপ, সেই জন্য গাড়ির জায়গা নেই, সেই জন্য দুঃখিত, ভিডিওগুলো একটু হচ্ছে। এখন রাস্তা চড়া না হলে টাকা নিতে হবে। তো শুক্রবার হওয়ার কারণে আজকে এখানে প্রচুর টুরিস্ট এবং এখনও আমরা নৌকা সিরিয়ালে পাই নাই, আরও নাকি আধা ঘন্টা সময় লাগবে। তো এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে আজকে শুক্রবার হওয়ার কারণে। তো আমরা তো গ্রুপের মধ্যে আসছি। আমাদের গাইড নাকি তিনটা নৌকা নাকি আগে থেকে সিরিয়াল দিয়ে রাখছিল, তাই না হলে আজকে পেতাম না, আমরা রাতারগুল যেতেই পারতাম না। তো গ্রীষ্ম বর্ষা কোনো সমস্যা নাই, এখানে ছাতা পাওয়া যায় ভাড়া, একটা ছাতা 20 টাকা করে প্রতিটা ছাতা, এবং এই মাথার টুইয়া পাওয়া যায় এই গরমের জন্য, এই টুপিগুলা, এবং এগুলো নাকি 20 টাকা করে ভাড়া। তো কোনো সমস্যা নাই রোদ এবং বৃষ্টির জন্য। তো
তো এখানে একটা বুটে 5 জন করে 750 টাকা। তো অবশেষে 40 মিনিট অপেক্ষা করার পর আমাদের নৌকা আসলো, 3টা নৌকা আমাদের জন্য। তো আমাদের গাইড আগে থেকে নৌকাগুলা সিরিয়াল দিয়ে রাখছিল, না হলে আজকে পাইতাম না। এখানে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, প্রায় অনেক টুরিস্ট আজকে রাতারগুল যেতে পারে নাই নৌকার জন্য, প্রচুর ভিড় ছিল টুরিস্টের। তো আমাদের নৌকা 3টা আসলো, এখন আমরা নৌকাতে উঠতেছি আস্তে আস্তে। তো আমরা আস্তে আস্তে রাতারগুলের দিকে যাচ্ছি। নৌকা পাইলাম, শান্তি লাগলো। প্রায় 40-45 মিনিট ওয়েট করার পরে তো আমাদের সাথে যিনি আসছিল আঙ্কেল আন্টি, ওনারা খুব ভালো মানুষ আসলে। ওনারা আমাকে ওনাদের নৌকায় ডাকছিল, তো আমরা এই নৌকায় উঠেছিলাম আসলে, ওই জন্য আর যাই নাই। তো উনি হচ্ছে আসলে, ওনার নাম শহীদুল, উনি হচ্ছে আমাদের অ্যাডমিন গ্রুপের। আমরা যে গ্রুপ থেকে গেছিলাম, তো ফঙ্কিরাজ ওই গ্রুপের নাম। তো আসলে আপনারা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। তো আসলে উনি খুব ভালো মানুষ, উনি আসলে আমাদেরকে খুব ভালোভাবে হেল্প করেছে এবং সবসময় কেয়ার করেছে। সবাই খেয়েছে কি, খাওয়া দাওয়া ভালো করে করেছে কি না। তো আসলে উনি অনেক কষ্ট করেছে। আজকে যদি উনি না হলে আমরা রাতারগুল যাইতেই পারতাম না, কারণ এখানে আজকে নৌকা উঠেই ছিল না, প্রচুর টুরিস্ট ছিল। তো আপনারা যদি যেতে চান, মানে ওনার ফঙ্কিরাজ চার্জ দিলে ফেসবুকে চলে আসবে, আর না হয় আমি ইউটিউবের লিঙ্কে ওনার ফেসবুক পেজটা দিয়ে দিব। তো তো আমরা চলে আসলাম এখন টাওয়ারের ওয়াচ টাওয়ার যেটা আছে ওখানে। আসলে ওটা নাকি এখন বন্ধ, ওখানে ওটা নিষেধ, তো ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে। তো ওইদিকে আর যাই নাই আমরা আসলে একটু লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি আমরা যেটা মেন স্পট ওখানে যাচ্ছি। তো আমরা এখন 3টা নৌকা এক জায়গায় নিয়ে আসছি। আমরা সবাই, আমাদের এই 3টা নৌকা, একটাতে 5 জন করে। তো ওই যে আঙ্কেল আন্টিরা, ওনারা 5 জন এক নৌকায়, আমরা 5 জন, আর এখানে 5 জন আমাদের চিটাঙের 4 জন মানুষ গেছিল। উনি পরিবার নিয়ে ঢাকায় থাকে। তো আসলে খুব এনজয় হয়েছে এখানে। আসলে আন্টি আঙ্কেল অনেক ভালো মানুষ, ওনারা নাকি বাইরে থাকে। এখানে এখন অন্ধকার হয়ে গেছে, একদম সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য গাইড আমাদেরকে চলে আসতে বলতেছে। তো আমরা আস্তে আস্তে নৌকায় উঠতেছি। 3টা নৌকা মিলে একটা গ্রুপ ভিডিও হবে এখানে, এবং ছবি তুলবে গাইড, সেজন্য 3টা নৌকায় একসাথে রাখার জন্য বলতেছে।
তো এখানে আমাদের নৌকাটা ঘোরাচ্ছে, মানে ওটা একটা উপর থেকে ভিডিও করে ড্রোন শটের মতো। আসলে আমাদের এখানে তো ড্রোন নাই, সেজন্য একটু ঘুরাইতেছে। তো এই যে দেখুন আমাদের নৌকাটা কিভাবে ঘুরাচ্ছে, ঘুরতেছে অলরেডি নৌকাটা। অনেক ভালো লাগে। তো আমাদের ট্যুরমেট এক ভাই তালে দিচ্ছে, উনি আসলে আমাদের সাথে রুমে ছিল, 4 জন আমরা এক রুমে ছিলাম। তো এই 3 নৌকার সবাই আমাদের ট্যুরমেট ছিল, তো আমরা সবাই একসাথে ছিলাম। আমরা এখন রাতারগুল থেকে বিদায় নিচ্ছি। অলরেডি এখানে অন্ধকার হয়ে গেছে, তো এখন আমরা গাড়িতে গিয়ে উঠবো। এখানে আরও কিছু মানুষ আসতেছে, আজকে যারা নৌকা পাই নাই তারা রাতেই আসতেছে, কি করবে। তো শহীদুল ভাই সামনে আছে। শহীদুল ভাই আসলে আমি যদি কোনো সময় ভ্রমণ করি শহীদুল ভাইয়ের সাথেই যাব, কারণ ওনার খুব ভালো দক্ষ গাইড উনি। তো আমরা সবাই হোটেল ফান্সিতে ডিনার করতেছি রাতে। তো এখন আমরা ডিনার শেষ করে যার যার মতো বিদায় নিব। আমি চিটাঙে চলে আসবো, ওনারা ঢাকায় চলে যাবে। আসলে ওনারা ঢাকা থেকে আসছে, আমি চিটাং থেকে আসছি। তো আঙ্কেল আন্টির কাছ থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমি রিক্সায় উঠেছি। আমার বাস হচ্ছে 10টা 20-এ, চিটাঙের বাস। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, এবং সিলেটের পর্বটা এখানে শেষ। যদি আবার কোনো সময় কোনো জায়গায় ভ্রমণে যায় আপনাদেরকে জানাবো। তো সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।